দর্শক, গতকালকে নির্বাচন কমিশন নিয়ে বেশ উত্তেজনা আমরা দেখেছি এবং শেষে রাতে এনসিপির সংবাদ সম্মেলন, প্রয়োজনে নির্বাচন দেরিতে হতে হবে, নির্বাচন তবুও সুষ্ঠু নির্বাচন হতে হবে, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, দেরিতে নির্বাচন হলেও কোনো আপত্তি নেই, বরং দেরিতে নির্বাচন হওয়াই ভালো, এরকম বলা যায় যে বয়ান যখন আমরা শুনলাম এবং নির্বাচন কমিশনে প্রচুর হই হট্টগোল হলো বিএনপি এবং এনসিপি নেতাদেরকে কেন্দ্র করে। গতকালকে আমরা দেখেছি দিনটাই গেছে যে এনসিপির এক ধরনের আধিপত্য বিস্তার করা এবং এনসিপির এক ধরনের বিজয়, কুমিল্লার দেবিদ্বারে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়া, হাসনাতের বিজয়, তারপরেও এনসিপির বিএনপির বিরুদ্ধে এক গাদা অভিযোগ, বিষোদ্গার, এই ঘটনাগুলো দেখেছি। তার মানে গতকালটা এনসিপিময় ছিল। হঠাৎ করে আজকে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে কেন গেল এবং আগামীকালকে আবারও এই ঘটনাটা ঘটবে এরকম জানিয়ে দেয়া হলো কেন? নির্বাচন কমিশন নিয়ে আদতে হচ্ছেটাকে, নির্বাচন কি 12ই ফেব্রুয়ারিতে হবে? চলুন একটু জেনে দেখি কি বলছে ছাত্রদল, তাদের দাবি কি, নির্বাচন কমিশন আদতে এখন তাহলে কি করবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম এবার ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে গেল কেন? এই কর্মসূচিতে যাওয়ার কারণটা কি? এটা যে গতকালকে এনসিপিকে অনেক বেশি চড়াও হতে দেখেছি আমরা নির্বাচন কমিশনের উপরে এবং বিএনপির উপরে। আজকে বিএনপি থেকে এরকম মন্তব্য করা হয়েছে যে কেউ কেউ জোর জবরদস্তি করে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল পর্যন্ত এই মন্তব্য করেছেন। ছাত্রদল কেন নির্বাচন অফিস ঘেরাও করতে গেল এবং কি বলছে, কি দাবি তাদের? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন, নিউজ 24-এর শিরোনাম। সেখানে বলা হচ্ছে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত, আজকের জন্য স্থগিত করা হয়েছে, কালকে 11টার পরে আবারও হবে যদি তাদের দাবি না মানা হয়। কি বলা হচ্ছে এখানে? নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আজকের মতো প্রত্যাহার করেছে সন্ধ্যার পরে তারা। নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা 7:30টার পরে এই ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করেছে কমিশন, তারা দাবিগুলো বিবেচনায় নিয়ে তা পূরণের আশ্বাস দিয়েছেন। যদিও যে দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলো নির্বাচন কমিশনের মেনে নেওয়া সম্ভব না এবং মেনে নিতে গেলে এই নির্বাচন হবে না, এটা নিশ্চিত করেই আমি বলছি। এই দাবিগুলো মেনে নিতে গেলে নির্বাচন হবে না, কারণ এই নির্বাচন নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং জটিলতা তৈরি করেছে স্বয়ং নির্বাচন কমিশনই, বিশেষ করে পোস্টাল ব্যালট থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হচ্ছে, এর থেকে ফিরে আসা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। ছাত্রদলের দাবি মেনে নিলে উল্টা দাবি করা হবে তাদের প্রতিপক্ষ থেকে, তখন নির্বাচন কমিশন একুল ওকুল দুই কুলি হারাবে, শেষ পর্যন্ত নির্বাচনটা আদতে হবে না। আজকের মতো কর্মসূচি স্থগিত করেছি আমরা, তবে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সোমবার বেলা 11টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন তারা করবে। এর আগে আজকে সকাল থেকে 3 দফা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছিল ছাত্রদল। এখন জানার বিষয় যে ছাত্রদলের 3 দফাতে কি আছে, যেটার খাতিরেই আপনাদেরকে বলছিলাম যে নির্বাচন কমিশন যদি এটা মেনে নেয় তাহলে এটা টিকবে না এবং এটা টেকাতে গেলে নির্বাচন হবে না, কারণ প্রতিপক্ষ তখন আবার উল্টা দাবি করবে, উভয় সংকটে পড়ে যাবে নির্বাচন কমিশন। দাবি 1, পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এটা একেবারে দিনের আলোর মতো সত্য, এই ঘটনা ঘটেছে। বিদেশে পোস্টাল ব্যালট নিয়ে যা হচ্ছে সেটা তো রয়েছেই, আবার পোস্টাল ব্যালটে যেভাবে প্রতীক ছাপা হয়েছে, বাংলা অ্যালফাবেট অনুযায়ী যেভাবে প্রতীক ছাপানো হয়েছে, এ সরেও সরেয়া ক খ এইভাবে যদি আপনি লেখেন, সেই লেখাটা কি উপর থেকে নিচে লেখেন নাকি বামে থেকে ডানে লেখেন? এই সাধারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জ্ঞান নির্বাচন কমিশনের কি নেই?
অবশ্যই রয়েছে। বিএনপি থেকে তাই অভিযোগ করা হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে 3টি প্রতীক ব্যালটের উপরে দেওয়ার জন্য যত নকশা করা দরকার সেই নকশা তারা করে এইভাবে প্রতীক ছাপিয়েছে, যেখানে আমরা দেখেছি যে সরেও সরেয়া ক খ এটা হচ্ছে উপর থেকে নিচে এই ক্রমে নির্বাচন কমিশন সাজিয়েছে। যদি এই ক্রমে নির্বাচন কমিশন না সাজাতো, যদি যেটা নিয়ম বাম থেকে ডান সরেও সরেয়া কিংবা ক খ গ ঘ এভাবে সিরিয়াল করত, মানে প্রতীকের অধ্যাক্ষর সেভাবে সিরিয়াল করত, তাহলে বিএনপির যে অভিযোগ দাড়িপাল্লা, শাপলাকলি এবং হাত পাখা 3টি প্রতীক ব্যালট পেপারের যে উপরে আছে সেই উপরে থাকতো না, সেটাও ভিতরে চলে আসতো। বিএনপির প্রতীকও ভিতরে থাকতো, ওই প্রতীকগুলোও ভিতরে থাকতো। এটা একেবারে সমীকরণ করেই বোঝা যায়। সুতরাং এখান থেকে যদি তারা ফিরে আসতে চান, তাহলে কি তাদের ফিরে আসা সম্ভব? আমার মনে হয় সম্ভব নয়, কারণ এটা পরিবর্তন করতে গেলে যাদের সুবিধা হয়েছে এটা করার প্রেক্ষিতে তারা আবার নতুন আলটিমেটাম দেবে, নতুন আন্দোলন করবে। সুতরাং নির্বাচনটাই হবে না। 2 নম্বরে কি বলা হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করে। ঠিক একই অভিযোগ এনসিপি গতকালকে করেছে যে একটি দলের প্রভাবে নির্বাচন কমিশন কাজ করছে। এনসিপি বলছে বিএনপির প্রভাবে কাজ করছে, আর বিএনপি বলছে জামাত এনসিপির প্রভাবে নির্বাচন কমিশন কাজ করছে। এই জায়গায় নির্বাচন কমিশন দোদুল্যমান অবস্থায় থাকবে, কোন পক্ষে যাবে এটা তো তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। 3 নম্বর, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার জন্য অশনি সংকেত। এটা খুবই যৌক্তিক দাবি, কারণ বেশ কিছুদিন আগে তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল, প্রজ্ঞাপন জারি করেছিল জাতীয় নির্বাচনের তফসিল হওয়ার পরে বাংলাদেশে কোনো সংগঠন, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হবে না। অর্থাৎ জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারির আগে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন নির্বাচন করতে পারবে না। অথচ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ব্যাপারে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে যে তারা নির্বাচন করতে পারবে। এই যে এক মুখে দুই কথা, এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর যে নির্বাচনের ধারাবাহিকতা আমরা দেখছি, 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানে একচেটিয়া পরাজয়, সেই পরাজয়ের ধারাবাহিকতা নির্বাচনের ঠিক আগে আগে আবার যদি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়, তাহলে সেটা জাতীয় নির্বাচনে খুবই বাজেভাবে ইম্প্যাক্ট পড়বে, যাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বিএনপি। সেটা তো একটা ক্লজ, অবশ্যই সেটা একটা কারণ, কিন্তু এই যে মানে সেটা বিএনপির অবস্থান যে মানে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে হবে। কিন্তু সেই আলোচনাটা যদি আমরা বাদ দিই, যদি আমরা নিরপেক্ষ আলোচনা করি, তাহলে নির্বাচন কমিশন একবার প্রজ্ঞাপন জারি করলো যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে আর কোথাও কোনো নির্বাচন হবে না। তাহলে আবার কেন তফসিল ঘোষণা করলো, স্পেশাল তফসিল, যে সব মানে কি বলে, সব মদ হারাম, একটা স্পেশাল কোম্পানির মদ, ওই মদটা হালাল। যদি এরকম কথা কেউ বলে, তাহলে কি সেটা নিয়ম সিদ্ধ কথা হবে? মদ মানেই তো হারাম, অ্যালকোহল মানেই তো হারাম। সুতরাং একটা বিশেষ কোম্পানির তৈরি করা বোতল যদি কেউ বলে যে সব মদ হারাম কিন্তু শুধুমাত্র এই মদটা হালাল, তাহলে বুঝতে হবে যে বলছে তার এই বলার পেছনে বিশেষ কোনো পক্ষপাতিত্ব আছে, বিশেষ কোনো উদ্দেশ্য আছে। ওই কোম্পানির যে কোম্পানি, সেই কোম্পানিকে বেনিফিটেড করার জন্য সে এই সিদ্ধান্তটা নিয়েছে। সুতরাং ছাত্রদলের যেটা বললাম, যে ছাত্রদলের যে দাবিগুলো, 3টা দাবি, সেই 3টা দাবি নির্বাচন কমিশন মানতে গেলে বিপত্তি দেখা দেবে, অন্য পক্ষ খেপে যাবে। সুতরাং এই যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বড় আঘাত আসতে চলেছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।